এই দেখো চিংড়ি মাছ আমার কর্তব্য। আবার আমি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি বাটিতে তুলে কড়াই, আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজা, আমার টমেটো নরম হয়ে গেছে। এবার আমি শুভ সকাল বন্ধুরা, আমি কাজল কিচেন থেকে কাজল আরেকবার চলে এসেছি তোমাদের জন্য। আমি আজকে আমার রান্নাঘরে রান্না করব পটল চিংড়ি। এই দেখো চিংড়ি মাছ আমার কর্তামশাই বাজার থেকে নিয়ে এসছে। আর এখানে পটল, আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব আমি কুটে বেছে তারপরে নিয়ে আসছি। পটল, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে তো আমি ফিরে এসেছি। এগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভাজা করে নেব। আর পটল আলুর তরকারি রান্না করতে আমার লাগছে গোটা জিরে, তেজপাতা, এটা ফোড়নে দেব। আর রেগুলারের যে মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোই লাগবে। নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আমাদের লাগে, মানে মশলাগুলো, এই যে একটু চিনি, তেল, আর এই যে চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। আর এখানে আলাদা বাটিতে চিংড়ি মাছের মাথাটা রেখেছি, এটা আমি আলাদাভাবে বড়া করব, ঠিক আছে। আর এখানে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে পটল আলুটা ভেজে নেব। এই দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, হয়তো এই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, ঠিক আছে। সাদা গোটা জিরে আর দুটো তেজপাতা, এটার মধ্যে আমি দিয়ে দেবো। একটুখানি ফোড়নটা হোক, তারপর আমি পটল আলুটা আমি একসাথেই ভাজা করব, ঢেকে ঢেকে। পটল আলুটা নরম হয়ে যাবে। এই দেখো আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এবার পটল আলুটা একসাথেই দিয়ে দেবো, সব একসাথেই। এই যে রেগুলারে নুন আর হলুদ দিয়ে আমি পটল আলুটা ভালো করে ভাজা করে নেব। ভাজতে ভাজতেই আলুটা পুরো সেদ্ধ করে নেব, মানে নরম হয়ে যাবে, ঢেকে ভাজবো। আমি পটল আলু আলাদা করে এই কারণেই ভাজি না, কারণ আলাদা আলাদা পটল ভাজলে না পটলটা কেমন একটা চিপসে যায়, মানে কেমন জানি লাগে। এটা এরকমভাবে আমি ভাজি, আমার ভালো লাগে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা আলাদা আলাদা করে ভাজা করে নিও এটা। আর একটু পেঁয়াজটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুনটা, তারপরে আবার আসছি। দেখো আমার পটল আলুটা ভাজা পুরোপুরি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এদিকে এই যে আমার আলুটাও পুরো নরম হয়ে গেছে। এবার আমি পটল আলুটা ভেজে তুলে নিচ্ছি। তোমরাও এরকম লাল লাল করে, আমার মতন করলে এরকম লাল লাল করে ভেজে তুলে নেবে। আর এই তেলের মধ্যে আমি একটুখানি চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। এইরকম আমার পটল আলু ভাজাটা হয়ে গেছে। আর এদিকে আমি একটু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। অল্প একটু আমি ভাজবো, বেশি না। এর মধ্যে একটু চিংড়ি মাছটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি বাটিতে তুলে কড়াইটা একটু ধুয়ে নিই, নালে কালো কালো ব্যাপারটা চলে আসবে আবার। এতে একটু তেল দিয়ে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। খুব মিহি করে না, আধা বাটা মতন বেটেছি। আমার সব কিছুতে মিক্সির পেস্টটা ঠিক ভালো লাগে না। এই দেখো এবার দিয়ে দিলাম আদা, এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবই এর মধ্যে আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা লাল লাল করে ভাজা ভাজা করে নিই, তারপরে এর মধ্যে টমেটো দেবো। আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ওখানেই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু নরম হবে, তারপরে আমি রেগুলারের যে মশলাটা থাকে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো,
একদম ছোট চা চামচের 3 চামচ মতন দিলাম, প্রয়োজন হলে আবার দেব বা তোমরাও দিতে পারো। এই যে জিরের গুঁড়ো, এটা ওই 2 চামচ ভরা ভরা দিলে 2 চামচ, চা চামচে। আর একটু কালারের জন্য আমি আগেই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এই কালারের জন্য এই ছোট চা চামচের মতন 2 চামচ দিলাম। আর একটু আমি আগেই উষ্ণ গরম জল রেডি করেছিলাম, সেই উষ্ণ গরম জল একটু দিলাম মশলার মধ্যে। এবার মশলাটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে, তোমরা চাইলে এই মশলা কষানোর সময় বা আমিও মাঝে মধ্যে এই মশলা কষানোর সময় একটু কালারের জন্য 2-1টা চিনি দিয়ে থাকি। আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে সুন্দর তেলও ছাড়তে শুরু করে দিয়েছি। এবার দিয়ে আমি পটল আলুটা ভাজা করেছিলাম, সেই পটল আলুটা আমি, মশলায় প্রচুর ঝাল, মশলা দিয়ে এসে হচ্ছে আমি বিষম খাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পটল আলু ভাজাটা। পটল আলু ভাজাটা দিয়েও আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার পটল চিংড়ি রেডি। আর এই পটল চিংড়ির মধ্যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটু ক্যামেরা হয়তো নড়ে যাচ্ছে। এই দেখো, এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। তোমরা নামানোর সময় মুখে দিয়ে নুন মিষ্টিটা অবশ্যই একবার দেখে নেবে। আর আমার পটল চিংড়িটা বা ভালো লাগলে বা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। দেখো বন্ধুরা, আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমার জন্য করবে একটা, প্লিজ।